আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই এমএস ওয়ার্ডের। তো আজকের পর্বতে আমরা দেখব হলো ইনসার্টের এই দেখেন হেডার আর ফুটারের কাজ। তো এগুলো দেখাবো, এগুলো পরে দেখাবো। এগুলো আর কি লিংক করতে পারবেন পেজের সাথে, অনলাইনেও অফলাইনেও। তো দেখেন হেডারগুলো, তো হেডারগুলো কি? তো হেডার, প্রথম হেডার দেখেন, প্রথম হেডারের মধ্যে যদি আমরা যাই, এখানে ক্লিক করে দেখেন এখানে কিছু তৈরি করা আছে হেডার। তো হেডার মানে কি? হেডার মানে আপনার উপরের যেই টাইটেলটা বা হেডলাইনটা আছে, তো ওইটাকে বলা হয় হেডার। তো আমরা যদি এটা নেই, দেখেন উপরে একটা টাইটেল আছে, এই টাইটেলটার নামই হলো আপনার হেডার। তো উপরে যে কোনো কিছু লেখার জন্য আপনাকে একটা টাইটেল দিতে হবে। যেমন দেখেন, যেমন এরকম। তারপরে এখান থেকে আপনারা যদি ইচ্ছা করেন ডেটও দিতে পারেন। দেখেন এখান থেকে যদি আপনার কিবোর্ড থেকে ডেট দেন দিতে পারেন। আর যদি বলেন না আমরা কিবোর্ড থেকে ডেট দিব না, এই যে এখান থেকে আইসা তাহলে এখান থেকে আপনার এটা দিয়ে দিবেন। তো দেখেন আপনার সবগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে, ডেট এবং টাইটেল। তো এটাই হলো হেডারের কাজ। তো হেডারের কাজ, আমরা এখানে আসার পর একটা লেআউট আসছে। তো লেআউটের দেখেন একটা ডিজাইনের লেআউট চলে আসছে। তো ডিজাইনের মধ্যেও সেম একই আছে, লেআউট আছে, তারপর হলো আপনার ফ্লোটার আছে, নাম্বার আছে। তো এখান থেকে দেখেন আমরা যেহেতু এই যে এখানে এটা দিছি, তো এখানে এটা আর দেওয়া লাগবে না, এটা হয়ে গেছে। তারপরে এখানে হলো আপনার কুইক পার্ট। তো এখান থেকে যদি আমরা দিই, তো এগুলো দরকার না, এগুলো আপনারা দিবেন না। তারপরে এগুলো আপনার এখানে আর কিছু করা দরকার নেই। হেডারের মধ্যে দেখেন এগুলো যা আছে তাই। তো এখান থেকে এই দুইটাই চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর আপনারা যদি কাস্টমাইজ করতে চান তাও করতে পারবেন খুব সহজে। দেখাবো কাস্টমাইজ করা কিভাবে করে। এগুলো তো দেখাইলাম কিভাবে আপনারা নেবেন। তো এই হেডারটাকে আপনারা যদি যদি আপনারা না লাগে, তো কি করতে পারেন, এখান থেকে ক্রসে ক্লিক করবেন, তাহলে আপনার চলে যাবে। তো হেডার অপশনটা চলে গেল, কিন্তু এই দেখেন এখানে এই টাইটেলটা কলম আছে, ঠিকই আছে। তো আমরা ডাবল ক্লিক করলে এখানে চলে আসতে পারবো। তো তারপরে ইনসাইডে যাব, ইনসাইড থেকে আমরা কি করব, ইনসাইড থেকে তো হেডারের দেখেন হেডারের অনেকগুলো হেডার এখানে আছে, আপনারা যদি যেটা ইচ্ছা ওটা নিতে নিতে পারেন। তারপর এডিট হেডার, তো এখান থেকে এডিট করতে পারবেন যে যেইটা ইয়ার নিছেন। দেখেন এখানে যদি আমি সবগুলো আমরা কেটে দেই, তো হেডারটাকে ক্লোজ করে দেই, হেডারটাকে এখান থেকে আর কি রিমুভ করতে হবে। এখান থেকে আমি রিমুভ করে দিলাম। এখন আমরা যদি আমরা নিজে থেকে কাস্টমাইজ করতে চাই, তাহলে কি করতে পারি, দেখেন এখানে চলে আসছে। এখান থেকে আপনারা হেডারের নাম দিবেন। নাম দেওয়ার পর এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে হোমে চলে যাবেন। হোম থেকে এটাকে মিডলে সেন্টারে নিয়ে আসবেন। সেন্টারে নিয়ে আসে আবার ডিজাইনে চলে যাবেন। তো এখানে হোমে আইসা এখান থেকে সবগুলো চেঞ্জ করতে পারবেন, ফন্ট, সাইজ, অনেকগুলো এখানে যা যা শিখেছি, এখানে যা যা আছে, তো সবগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এই হোমের যা যা শিখেছি সবগুলো আপনারা অ্যাপ্লাই করে চেঞ্জ করতে পারেন। তারপরে দেখেন, তারপরে যদি এখানে নাম্বার, এই ডেট অ্যাড করতে চান, ডেটটা অ্যাড করবেন। এখান থেকে শুধু ওকে দিবেন, ডেট আপনার অ্যাড হয়ে যাবে। যদি স্পেস দিতে চান স্পেসটাও দিতে পারেন খুব সহজে। তারপরে হলো আপনার দেখেন এখানে এগুলা দরকার নাই। এগুলো আপনার এই কোম্পানির নেম আছে, দেখেন কিবোর্ড নেম, যদি আপনি কোম্পানির নেম দিতে চান বা ক্যাটাগরি দিতে চান দিতে পারেন। যদি কোম্পানি দিতে চান কোম্পানি দিবেন, কোম্পানির নাম দিবেন। যেমন M80, তারপরে এটাই দিব আমার কোম্পানির নেম। তারপরে ব্রেকেট দিয়ে দিই আগে পিছে, যেমন বোঝায় এটা কোম্পানির নেম। দেখেন খুব সুন্দর কোম্পানির নেম আপনি ইউজ করলেন। তারপরে আপনি আপনি ডেটও ইউজ করলেন, কত তারিখটা এটার কাজটা শুরু হয়েছে। তো তারপরে এখান থেকে আরো কিছু, এখানে অনেকগুলো আছে, টাইটেল আছে, তো এগুলো আপনারা দিতে পারেন। তারপর আছে পিকচার, পিকচার অ্যাড করতে পারেন, ক্লিপ আর্ট এগুলো অ্যাড করতে পারেন।
এখানে পিকচার আছে, যে কোনো পিকচার আপনি অ্যাড করতে পারেন। যেমন যদি আমি এই পিকচারটা নিয়ে ইনসার্ট ক্লিক করি, দেখেন এই পিকচারটা চলে আসছে। তো আপনি এটার সাইজ মেনটেন করতে পারবেন খুব সহজে। দেখেন সাইজটারে মেনটেন করতে পারেন। আপনার কোম্পানির যদি কোনো লোগো টোগো থাকে তো এখানে ব্যবহার করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি কাস্টমাইজ যেভাবে করবেন ওইভাবে হবে। দেখেন হেডারের মধ্যে আপনি কাস্টমাইজ যেভাবে করবেন ওইভাবে হবে। তারপরে ক্লিপ আর্ট আছে, এগুলা ক্লিপ আর্ট গুলো ব্যবহার করতে পারেন। ক্লিপ আর্ট এখান থেকে আইসা এই যে এবার এরকম থাকবে, তো গো এর মধ্যে ক্লিক করবেন। গো এর মধ্যে ক্লিক করলে এখানে অসংখ্য আপনার ইয়া চলে আসবে। তো আমরা দেখেন একটা আমার নিজের ইয়াটা আছে, একটা লোগো আছে, তো এই লোগোটা ধরে ওই আসেনি, ওই আসে না, দেখা যাইতেছে। তবু আপনাদের আসবে, আমাদের কিছু ডিফল্টের কারণে সম্ভবত আসতেছে না। তো দেখেন এটা আসে নাকি, এটা দেখেন সবগুলা নিয়ে নিবেন, যেটা ইচ্ছা আপনার ওইটাও নিতে নিয়ে নিতে পারেন। আর আমার এটার একটু কাস্টমাইজ করা লাগবে আর কি, কাস্টমাইজ করলে তারপরে আসবে। আমার নিজের লোগো তো, তাই জন্য আর কি কাস্টমাইজ এখনো করি নাই, একটু সেটিং আছে, তো সেটিং করলে আসবে। তারপরে আবার আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইন থেকে দেখেন এগুলা, তারপরে এগুলা যদি আপনারা এই যে প্রিভিউ সিলেকশন, এগুলার প্রিভিউ দেখবেন, নেক্সট সিলেকশন, নেক্সট সিলেক্ট করতে পারবেন। তারপরে টপে কতদূর ইয়া নিছে স্পেস, তারপরে বাটমে কতটুক স্পেস নিছে, এগুলো দেখতে পারবেন আর কি। তো এটাই হলো মূল ড্যাশবোর্ড। আপনি আপনার এই ফুটারে যাইবেন, ফুটারে গিয়ে যদি ওই নিচের যেই ইয়াগুলো আছে টাইটেল, এই যে নিচের যে টাইটেল গুলো আছে, এই টাইটেলের মধ্যে সেম একই, এখানে সবগুলো একই আছে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করবেন। এই যে এখানে শুধু ক্লিক করবেন, ক্লিক করে আপনার যেই টেক্সট গুলো দিতে চাচ্ছেন ওগুলো আপনারা দিবেন। যেমন আমি একটু আন্দাজ দিতেছি, তো যে যেটুকু লাগবে অতটুকু দিতে পারবেন। তারপরে আপনার যদি আপনি নিজেই কাস্টমাইজ করতে চান তো কাস্টমাইজ করবেন, এটাকে আগে রিমুভ করে নেবেন। রিমুভ করার পরে ফুটারে যাবেন, ফুটারে গিয়ে এই ডেটে ফুটার, তো এখান থেকে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পরে এটা এখানেই থাকবে। তুই আরেকটা অক্ষর লেখেন, আরেকটা অক্ষর লেখার পরে এখানে স্পেস দিলাম। তো এখানে অনেকগুলো স্পেস দেওয়ার পর আমার যাবে, তো আমার দরকার নেই। তো এখান থেকে আমি খালি সেন্টারে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ফন্টের যদি চেঞ্জ করতে চাই ফন্ট চেঞ্জ করব। এখানে যাবতীয় সবগুলো চেঞ্জ করে একটা আমরা ফুটার ডিজাইন তৈরি করতে পারি। আর এগুলা তো আমি দেখাইলাম, এগুলার সবগুলা একই আসবে ড্যাশবোর্ড, তো এগুলার থেকে ডিজাইন করে নেবেন খুব সহজে। তো ফুটার আর হেডার আমার চলে গেল। ফুটার হলো উপরের হেডলাইনটা, আর নিচে হলো এই ফুটার হলো নিচের হেডলাইনটা কি দিতে পারেন। তারপর হলো পেজ নাম্বার, পেজের মধ্যে নাম্বার শো করবে অটোমেটিক, তো ওটার জন্য দেখাই, এই দেখেন এখান থেকে আমি দিলাম, দেখেন নাম্বার শো করছে, দেখেন নাম্বার কলম শো করছে। এটা হলো গাণিতিক নাম্বার। তো এই গাণিতিক নাম্বারটা আমি চয়েস করে রাখছি, তাই জন্য আমাকে দেখাইছে। দেখেন আমি আবার চয়েস করবেন কিভাবে, তো এখানে অসংখ্য আছে। দেখেন এটা হইলো টপ অফ পেজ, টপে থাকবে এই পেজটা, যেমন পেজের উপরে থাকবে, তারপর বাটন অফ ইয়া পেজ, তো বাটনের নিচে থাকবে আর কি, নিচে পেজের নিচের মধ্যে এটা থাকবে। তারপর হলো পেজ অফ মার্জিন, তো মার্জিনের মধ্যে এটা থাকবে। মার্জিনের মধ্যে দেখাই, এই যে মার্জিন দিলে মার্জিনের মধ্যে এই লেখাটাও থাকবে আর মার্জিনটাও থাকবে, দেখতে পারলেন মার্জিনও থাকবে এটাও থাকবে। তারপরও হলো দেখাই আমি, এই যে তারপর হলো এখানে কিউরি প্রসিশন, তো এখান থেকে সেম একই পেজের সাথে পেজের নাম থাকবে আর কি। দেখেন পেজের নাম থাকবে। আমার সবগুলো একসাথে আসছে, কোনোটাই রিমুভ করিনি কিন্তু, দেখতে পারলেন। আমি যদি রিমুভ করতাম তাহলে আসতো না। দেখেন আমি রিমুভ করি, একটা একটা করে শুধু রিমুভ করতে হবে। দেখেন দেখেন। তো আমার ফুটারে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম।
তো ফুটারের ফরম্যাট আপনারা কিভাবে চেঞ্জ করতে পারবেন, এই ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে আপনাদের যদি এবি 1 2 লাগে 1 2 দিবেন, যদি এবিসিডি লাগে এবিসিডি দিবেন, যদি গাণিতিক অক্ষর লাগে এগুলো দিবেন, তারপর যদি এগুলা লাগে এগুলা দিবেন। যেমন আবার যদি স্পেস দিয়ে আসতে চায় এগুলো দিবেন, তারপর ওকেতে দিবেন। ওকেতে দেওয়ার পর আমরা যদি একটা পেজ নাম্বার নিই, দেখেন পেজ নাম্বারটা নিই, যেমন মিডলে দেখেন দুইটাকে ইয়া দিছে, তারপরে আমাদের ওয়ানটা আসছে। এইভাবে আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন খুব সহজে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। বুঝে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।